মার দোয়া বিফলে যায় না, না গো জান্নাতের চাবি আমার মা। জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, যার মা বাবা বৃদ্ধ মা বাবা ঘরে আছে, আপনার ঘরের মধ্যে মক্কা মদিনা এখনো আছে, এই মা বাবাকে যদি মুখ ভরে মাকে মা বলে ডাক মারে, সন্তান বাবাকে মুখ ভরে যদি বাবা বাবা আব্বা ডাকে, ওই মা বাবা সন্তানের প্রতি খুশি হয় কিনা? জোরে বলেন। ও আমার বাবাজিরা, এমন সন্তান আছে আমার জানা মতে বৎসরে একবার মাকে মা বলে ডাক দেয় না, বাবাকে বাবা বলে একদিন বৎসরেও ডাক দেয় না, ঈদের দিন মাকে একটা দামি শাড়ি কাপড় কিনে দেয় না, এমন সন্তান আছে কিনা? জোরে বলেন। ঈদের দিন পার হয়ে যায়, এই বাবা ছোট্টবেলা আমাদেরকে কত বাজার থেকে মজা খাওয়াইছে, কত দামি পোশাক ঈদের দিন পরাইছে, সেই বাবা বৃদ্ধ হয়ে গেছে, বছরের পর বছর বাবাকে একদিন বাবা বলে ডাক দেয় না, ঈদের দিন রমজান মাসে ভালো ইফতারিও খাওয়ায় না, এমন সন্তান আছে কিনা? জোরে বলেন। এজন্য মা বাবা খেদমত, যেই সন্তান প্রাণ ভরে মন ভরে মা বাবার খেদমত করবে, মা বাবাকে মুখ ভরে ভরে ডাকাডাকি করবে, আব্বা আম্মা মুখ ভরে যারা মা বাবাকে ডাকাডাকি করবে, ওই মা বাবা ওই সন্তানের প্রতি আলাদা একটা দয়ার নজর মায়ার নজর আছে। জোরে বলেন ঠিক কিনা? ওই সন্তানের প্রতি মা বাবা আলাদা একটা দোয়া আছে, আলাদা একটা সম্পর্ক আছে। এই কথাটাই কিতাবের মধ্যে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানার জলিলুল কদর পয়গম্বর, আল্লাহর ওলি, আল্লাহর একজন ওলি পয়গম্বর মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দোয়ারে দোয়া করে, আল্লাহ এই জমানার মধ্যে কোটি কোটি মানুষের ভিতরে গো মাবুদ, ও মাওলা, আমি মুসা জানতে চাই কোন মানুষটা, কোন ভাগ্যবান সন্তান আমি মুসা আলাইহিস সালামের জান্নাতের বন্ধু হবে, সাথী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার জান্নাতের সঙ্গী, জান্নাতের বন্ধু, এই দুনিয়াতে আমি থাকাকালীন, জীবিতকালীন তার চেহারাটা এক নজর দেখব, কেমন মায়ের সন্তান, কি তার গুণ, কি গুণে সে গুণান্বিত, কি আমল সে করে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে দরখাস্ত করেন। আল্লাহ ডেকে বলে, রে মুসা, তোমার জান্নাতের সঙ্গী হবে পৃথিবীর কোনো নবী রাসূল না, পৃথিবীর কোনো আলেম না, মুহাক্কিক না, দার্শনিক না, পৃথিবীর কোনো সম্ভ্রান্ত পরিবারের, ধনী পরিবারের সন্তান না। ও মুসা, তোমার জান্নাতের বন্ধু হবে, দোস্ত হবে, সাথী হবে, সঙ্গী হবে অমুক বাজারের একজন দোকানদার কসাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহকে ডেকে বলে, ও প্রভু, এটা কি বললেন? আমার জান্নাতের সঙ্গী হবে একজন দোকানদার, সাধারণ দোকানদার, গোশত বিক্রি করে কসাই, এটা আবার কেমন মানুষ? ও মাওলা, এক নজর তার চেহারাটা আমি দেখব, কোথায় বাড়ি, কোথায় ঘর, নাম ঠিকানা, রাস্তাঘাট, তার বাড়িতে কিভাবে যাব, এক নজর তার চেহারাটা দেখব। কেমন চরিত্রবান, কেমন আদর্শবান সন্তান, কেমন নেক মায়ের নেক সন্তান, মার খেদমত করে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী হবে, দোস্ত হবে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডেকে বলেন, হে মুসা, যাও যাও, ওই বাজারের মধ্যে, অমুক গলির মধ্যে গোশত বেচে কেটে কেটে কসাই, তার দোকানে গিয়ে তার সঙ্গে দেখা করো। ওই সন্তানটা, ওই মানুষটা তোমার জান্নাতের বন্ধু হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর পরামর্শ অনুযায়ী ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাজারের মধ্যে, ওই গলির মধ্যে খুঁজতে শুরু করলেন। গিয়ে দেখে একজন কসাই গোশত কাটতেছে, সিনার গোশতগুলি, কলিজাগুলি আলাদা প্যাকেট করতেছেন। সালাম দিয়া বলতেছে, ভাই, তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি, খুশির সংবাদ রে বাবা। ওই সন্তান ছেলেটা দেখা মুসা আলাইহিস সালামকে পাগল হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, আশ্চর্য হয়ে হতভম্ব হয়ে গেলেন। ও আল্লাহর পয়গম্বর,
এই গরিব মানুষের দোকানে আপনি এত বড় নবী হইয়া এত বড় পয়গম্বর হইয়া কেন আসলেন? বলে একটা খুশির সংবাদ নিয়ে আসছি। কি খুশির সংবাদ? বলে রে আল্লাহর বান্দা, এমন একটা খুশির সংবাদ আছে, তোমার বাড়িতে আমি পয়গম্বর মুসা আজকে বেড়াইতে যাব। তোমার কিছু আমল আমি দেখব, তুমি বাড়িতে কি কর্ম করো। তোমার ব্যাপারে আল্লাহ তাআলা এমন একটা সুসংবাদ দিয়েছেন, দুনিয়াতে নাকি তুমি আমার এমন কর্ম করো, এমন গুণে গুণান্বিত তুমি, দুনিয়াতে আমি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত পাইছি তুমি নাকি আমার জান্নাতের বন্ধু হবে, সঙ্গী হবে, দোস্ত হবে। এটা কিভাবে কি কর্ম করো তোমার বাড়ি থেকে আমি এক নজরে দেখতে চাই। সঙ্গে সঙ্গে ওই যুবক আরো খুশি হয়ে গেছে। আল্লাহ, একজন প্রেসিডেন্ট, একজন বড় লোক যদি আমার বাড়িতে আসে কত আনন্দ, কত খুশির ব্যাপার। মুসা নবী ওই গরিব মানুষের বাড়িতে বেড়াইতে যাবে, কিছু গোস্ত নিয়া, সিনার গোস্ত, কলিজা, ফল ফ্রুট নিয়া বাড়ির দিকে রওনা দিছে। মুসা নবীকে সঙ্গে লইয়া বাড়ি থেকে একটা হুজরার মধ্যে, কামরার মধ্যে নিয়ে বসাইছেন। এবার যুবক ডেকে বলে, ও পয়গম্বর, ওই রুমের মধ্যে আমার একজন মহান মেহমান আছে, ওই মেহমানকে খেদমত করে খুশি করে তারপরে আপনার খেদমত করতে হবে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, রে মুসা, আরে ভাই, আমি হইলাম তোমার বাড়ির মহান মেহমান, সম্মানী মেহমান, আর তুমি বলতেছো ওই রুমের মধ্যে তোমার একজন মহান মেহমান আছে। এটা আবার কোন মেহমান? ব্যাপার কি? সঙ্গে সঙ্গে ওই যুবক ওই কামরার মধ্যে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম বেড়ার ফাঁক দিয়া তাকায় রইছে কি করে। ওইখানে গিয়া দেখো ওই রুমের মধ্যে গিয়া সিনার গোশতগুলি দিয়া রোশ বানাইতেছে, কলিজা দিয়া বুনা পাক করতেছে। এইভাবে সে বুনা কইরা সিনার গোশতগুলি পাক কইরা রোশ কইরা এরকম মজা করে পাক করে ওই বিদ্যা মার মুখের মধ্যে, তার জননী জনম দুখুনি গর্ভধারণী মার মুখের মধ্যে কলিজার বুনা সিনার গোস্ত রোশগুলি চামিচ দিয়া কাইটা কাইটা মার মুখের মধ্যে দিতেছে। কন্যা সুবহানাল্লাহ। কেমন সন্তান রে বাবা! এমন খেদমত যদি কোনো মার সন্তান এই জমিনের মধ্যে বর্তমানে এখনো যদি করতে পারে, কোনো সন্তান মাকে যদি এরকম খেদমত করে খুশি করতে পারে, তাহলে এই জমানার সে সবচেয়ে বড় দরজার ওলি হইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এবার মুসা আলাইহিস সালাম বেড়ার ফাঁক দিয়া তাকায় হইছে, রোশ কইরা কলিজার বুনা মুখে দিতেছে, আর মা দুই ঠোঁট নেড়ে নেড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কি জানি আল্লাহর দুয়ারে, আল্লাহর দরবারে দোয়া করে চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ ও মালিক, আমার এই সন্তানের খেদমতে খুশি হইয়া মাবুদ তোমার দরবারে আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, দুনিয়ার কোনো রাজা বাদশাহী চাই না, আমার সন্তানের জন্য ও মালিক এমন একটা সম্পদ আমার সন্তানকে আমি দিয়ে যাই। এই চোখের পানি দোয়া মা আল্লাহর দুয়ারে বলেন, আল্লাহ এই সন্তানের জন্য তোমার দুয়ারে আমি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিলাম, মাওলা আমার এই সন্তানের জন্য এই খেদমতে খুশি হইয়া আল্লাহ তোমার দুয়ারে একটা কথাই আমি জানাই দরখাস্ত করলাম, এই জমানার বিশিষ্ট পয়গম্বর, জমানার মহাবড় আলেম মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী হিসাবে আমার এই সন্তানকে তুমি কবুল করে নিও। ধরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কানের মধ্যে এই কথাটা, এই দুয়ার আওয়াজ যখন পুছলো, আল্লাহর পয়গম্বর স্বচক্ষে দেখলেন এই সন্তান কি আদর্শবান সন্তান, কি গুণে গুণান্বিত, কি আমল করে বাড়িতে গিয়া। স্বচক্ষে দেখার পরে মুসা আলাইহিস সালামের বুঝে আসলো, আল্লাহ দুনিয়াতে এমন সন্তান রাখছো, আল্লাহ মার খেদমত করে আমি মুসা পয়গম্বরের বন্ধু হবে, জান্নাতের ভিতরে সঙ্গী হবে। আল্লাহ রে কেমন সন্তান, আর আমি আপনি কেমন সন্তান হয়ে রইলাম।
মা বাবার বদদিয়া নিয়া, মা বাবার অভিশাপ নিয়া কত সন্তান দুনিয়ার থেকে ধ্বংস হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা। আবার কোন কোন সন্তান মা বাবার দোয়া নিয়া বিশাল সম্মানের অধিকারী, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়েছে মার দোয়ার বরকতে, বাবার দোয়ার বরকতে, জোরে বলেন ঠিক কিনা। মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা। সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ। মার দোয়া বিফলে যায় না, না গো জান্নাতের চাবি আমার মা, জোরে বলেন ঠিক কিনা। ও আমার ভাবাদিরা, এই উচিতপুরার মা বোনেরা গো, যে সন্তান আমরা পেটের মধ্যে মা বোনেরা ধারণ করেছে, যদি কোনো নেক সন্তান মার দোয়া নিতে পারে, বাবার দোয়া নিতে পারে, দুনিয়ার জমিনে তার কোনো কিছুর অভাব হবে না। বরকত আর বরকত, বরকত আর বরকত। ব্যবসার মধ্যে যেন আপনি বরকত পাইবেন, চাকরির মধ্যে যেন আপনি বরকত পাইবেন, মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, জোরে বলেন ঠিক কিনা। এজন্য কবি বলেন, মা বাবা যার দুনিয়াতে আছে, যার ঘরে মা বাবা আছে, মক্কা আর মদিনা, তার মা এবং বাবা তার ঘরের মধ্যে মক্কা মদিনা আছে। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, ফাকালু বাইকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ, ক্বালা ফাআল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, ক্বালা নাআম, বাল কিলা ওয়ালিদাইকা ফাহসিন সুহবাতাহুমা। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, একজন সাহাবী দৌড়ায় আসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে কাফের বেঈমানের ইসলামের জন্য, কলিমার জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য আমার জীবনটা কুরবান করে দিব, গলা কাইটা শহীদ হয়ে যাব, রক্তাক্ত অবস্থা, তাজা রক্ত যুদ্ধের ময়দানে আমি। ওইরকম ভাবে বলতেছে, আমাকে যুদ্ধ করার জন্য অনুমতি দেন, যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। নবীজি সরাসরি তাকে যুদ্ধের অনুমতি দেন না, যুদ্ধের মাঠে যাইতে দেন না, আগে জিজ্ঞাসা করেন, তোমার ঘরের মধ্যে বিদ্যা মা বাবা আছে কিনা? বলে, হ্যাঁ গো নবীজি, আমার ঘরের মধ্যে আমার মা এবং বাবা দুজন, উভয়জন আছে। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবী রে, যুদ্ধের ময়দানে গিয়ে যেই সওয়াব তুমি কামাই করবা শহীদ হইয়া, রে সাহাবী, তাড়াতাড়ি তুমি যুদ্ধের ময়দানে না গিয়ে বাড়িতে যাও, তোমার মার খেদমত করো, বাবার খেদমত করো, মার সাথে ভালো ব্যবহার করো, নম্র ভাষায় কথা বলো, ভদ্র ব্যবহার করো, তাহলে যুদ্ধের ময়দানে গেলে যে সওয়াব পাইতা, এর চেয়েও অধিক সওয়াব, বেশি সওয়াব তোমার আমল নামার মধ্যে দেওয়া হবে, মা বাবার খেদমত করিলে, জোরে বলেন ঠিক কিনা। এজন্য নবীজি সাহাবীকে যুদ্ধের ময়দানে অনুমতি দেয় না, যাওয়ার অনুমতি দিলেন না, আগে মা বাবার প্রাধান্য দিয়েছে খেদমতের জন্য, ফিরাইয়া দিয়েছে, বাড়িতে যাও, মা বাবাকে খুশি করো। তাহলে মা বাবা যদি তোমার জন্য দোয়া দেয়, তোমার জান্নাতটা একদম নিকটে হয়ে যাবে, কাছে হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বহু দূরে মুসা আলাইহিস সালাম পায়ে হেঁটা রওনা দিয়েছে। তখনকার যুগে কোনো গাড়ি ছিল না, বিমান ছিল না, এক দেশ থেকে আরেক দেশে পায়ে হাইটা যাইতো। বহু দূরে সফরে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে বেদনা উঠে গেছে পায়ের মধ্যে। আল্লাহর কাছে বলে, প্রভু, এই মুহূর্তে যদি একটা গাড়ি হইতো, বাহন হইতো, আমার গন্তব্যস্থলে আমি আরামে পৌঁছতে পারতাম। আল্লাহ ডেকে বলে, রে মুসা শোনো, ওই জাবাল, সামনে দেখো একটা পাহাড়, জাবালুন, ওই পাহাড়ের উপরে আমার এক বান্দা, আমার প্রেমিক, আমার একজন পেয়ারা বান্দা জিকির করে তসবিহ হাতে নিয়া, এই কপালের মধ্যে নামাজ পড়তে পড়তে দাগ হয়ে গেছে। ওই বুজুর্গ বান্দাটার কাছে গিয়া বলো, ওই বান্দার মাধ্যমে তোমার গাড়ির ব্যবস্থা হবে। কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা ডেকে বলে, আল্লাহ, এত বড় নবী হইয়া ওই মানুষটার কাছে আমি কেন যাব?
আল্লাহ বলেন পয়গম্বর রে শোনো, ওই বান্দার কাছে যদি তুমি যাও, এমন একটা মহা দামি কথা, এমন একটা দামি কথা তুমি শুনতে পারবা, জানতে পারবা, যেই কথাটা তুমি মুসা নবী হইয়া জানো না। সঙ্গে সঙ্গে দ্রুত ওই পাহাড়ের উপরে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। গিয়া দেখে আল্লাহর বান্দা সেজদারত অবস্থা, আল্লাহর প্রেমিক, আল্লাহর পিয়ারা বান্দা, আল্লাহর সাথে ডাইরেক্ট কালেকশন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যারা ডাইরেক্ট কালেকশন, তাহাজ্জুদের মধ্যে এমন মজা পায়, জিকিরের মধ্যে এমন মজা পায়, সেজদার মধ্যে, রুকুর মধ্যে, নামাজের মধ্যে এমন মজা পায়, যেই মজা কোটি কোটি টাকা দিয়া পাওয়া সম্ভব হবে না। সঙ্গে সঙ্গে ওই বান্দার কাছে গিয়া দেখে সেজদারত অবস্থা, সেজদা থেকে যখন মাথা উঠাইলেন, ইবাদত থেকে ফারাগ হইলেন, সালাম দিয়া ডেকে বলে, বাইরে এমন কি তুমি আমল করে এমন এত সম্মানের মালিক তুমি হয়েছো? তুমি এত বড় জমানার বুজুর্গ কিভাবে হইলা? তোমার মাধ্যমে নাকি গাড়ির ব্যবস্থা হবে, এটা কিভাবে আল্লাহ বলেছেন? সঙ্গে সঙ্গে ওই যুবক আকাশের দিকে তাকাইছে, একটা মেঘমালা ঘুরতেছে ঘুরতেছে দিনে হাস কইরা, ওই মেঘমালাটার দিকে তাকায় বলে, রে আকাশের মেঘমালা, এই মুহূর্তে তুমি একটা গাড়ি হয়ে যায়, প্রাইভেট কার হয়ে যাও, বাহন হয়ে যাও। বলতে দেরি হয়েছে, আল্লাহর পয়গম্বর দেখতেছে ওই মেঘমালাটা একটা সেকেন্ডের ভিতরে ওই মুখ দিয়া বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে গাড়ি হইতে দেরি হয় নাই। এই অবস্থা মুসা আলাইহিস সালামের সামনে ওই বাহন, ওই গাড়িটা আসলো। এই দৃশ্য দেখে পয়গম্বর ডেকে বলেন, ও আল্লাহর বান্দা, তোমার জবানের মধ্যে এই ক্ষমতা, এই বুজুর্গি তুমি কিভাবে লাভ করলাও? কোন আমলের মাধ্যমে, কোন জিকিরের মাধ্যমে? দুনিয়াতে এমন কি তুমি ভালো আমল করো, তা তোমার গোপন আমল সম্পর্কে আমি জানতে চাই। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে বলেন, হে আল্লাহর পয়গম্বর, এই দুনিয়ার জমিনে আমি কোনো গোপন আমল করি না, তবে আমি প্রকাশ্যে আমল করি। আমি মার ভক্ত, মার খেদমত করি, মার আশেক আমি। মা যেন কখনো মনে কষ্ট না পায়, দুঃখ না পায়, মা যেন কখনো আমার প্রতি অসন্তুষ্ট না হয়, এমন এমন খেদমত আমার মাকে আমি প্রাণ ভরে, মন ভরে মার খেদমত করি। কন্যা সুবহানাল্লাহ। এই কথাটাই তো আমার আল্লাহ কালামে পাকের ভিতরে কি সুন্দর ভাষায় বলে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, আমার ইবাদতের পরে যেই বান্দা মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, মা বাবাকে প্রাণ ভরে খেদমত করবে, মুখ বইরা ডাকবে, আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য দুনিয়ার জিন্দেগিতে অনেক বরকত আর বরকত রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, রে আল্লাহর বান্দা, তোমার মুখের মধ্যে এত বড় তাওয়াজ্জু, এত বড় শক্তি, এত বড় ক্ষমতা, বলতে দেরি হয়েছে আকাশের মেঘমালা গাড়ি হইতে দেরি হইল না। এই বুজুর্গি তুমি কিভাবে লাভ করলা, কোন আমলের মাধ্যমে? বলে ওই যুবক ডেকে বলে, আল্লাহর নবী গো, আমার ঘরের মধ্যে আমার একজন বৃদ্ধা মা জননী শয্যা অবস্থা, বিছানার মধ্যে প্যারালাইসিসের মতো রোগী হয়ে গেছে। একটা জিনিস খাইতে তার মনে চায় আমার কাছে, বলে কানে কানে, বাবারে আমার এমন একটা জিনিস মনে চায় খাইতে, তুই আমাকে খাওয়াইতে পারবি নি? যখন মা বাবা বৃদ্ধা হয়ে যায়, অকেজো হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন বালা বালা ফল ফ্রুট খাওয়াইবেন। জোরে বলেন ঠিক কিনা? ও মুসা পয়গম্বর, যখন আমার মা আমার কানের মধ্যে বলে এমন একটা জিনিস খাইতে আমার মনে চায়, সঙ্গে সঙ্গে আমি সন্তান বাজারের মধ্যে দ্রুত দৌড়াইয়া গেলাম ফলের দোকানে। আনার ফল, ডালিম, সুন্দর একটা দামি ডালিম ফল মায়ের জন্য আনার ফল নিয়ে আসলাম। মা ওই ডালিম খেয়ে, আনার ফলকে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, ও মালিক, আমার এই সন্তানের খেদমতে খুশি হইয়া মাবুদ তোমার দুয়ারে, তোমার বৈঠকে আমি একটা দোয়া দে আমার সন্তানের জন্য। আল্লাহ
এই সন্তানের মুখের মধ্যে জবানের মধ্যে তুমি এত বড় বুজুর্গ, এত বড় বুজুর্গি, এত বড় ক্ষমতা, এত বড় তাওয়াজ্জু দান করিও আল্লাহ আমার এই সন্তানের মুখের মধ্যে তুমি এমন বুজুর্গি দান করো, এই মুখ দিয়া যখন যা বলবে আমার সন্তান সঙ্গে সঙ্গে যেন তা হয়ে যায়। মা দোয়া করেছে সন্তানের জন্য, মার দোয়ার কত বড় পাওয়ার, কত বড় পাওয়ার, জোরে বলেন ঠিক কিনা? ও আমার বাবাজিরা, ও আমার বন্ধুরা, সেই মা বাবাকে আমরা তো অনেকে ভালো করে চিনলাম না, জানলাম না। জীবনে কত কষ্ট দিছি মা বাবারে। এই বয়ান থেকে, আজকে এই বসা থেকে মার পায়ে ধরে মাপ চাইব, বাবার হাতে ধরে মাপ চাইব, কষ্ট দিলে, দুঃখ দিলে, আঘাত দিলে। আজকের এই মাহফিল থেকে মা বাবার কাছে ক্ষমা নিয়া সামনের জিন্দেগি মা বাবার প্রাণ ভরে খেদমত করবো, জোরে বলেন ঠিক কিনা? ও আমার উচিতপুরার সন্তানেরা, যুবক ভাইরা, এইভাবে যদি একটা সন্তান মুসা আলাইহিস সালামের জমানার মার দোয়ার বরকতে যদি তার জবানের মধ্যে, মুখের মধ্যে এত বড় বুজুর্গি সম্পদ লাভ করতে পারে, আমি আপনি পারবো কিনা, জোরে বলেন? এইভাবে মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ও পয়গম্বর আপনি শুনেন, এই জবানের মধ্যে আল্লাহ তাআলা আমার এত বড় ক্ষমতা দান করেছে, আমি যদি এই আকাশের মেঘমালা কেন, এই উহুদ পাহাড়টাকে যদি আমি এই মুহূর্তে বলি স্বর্ণ হয়ে যাও, স্বর্ণের পাহাড় হয়ে যাও, আমার হুকুমে ওই পাহাড়টা স্বর্ণ হইতে বাধ্য হবে, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই যুবক ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি যদি এই মহান আকাশ, বিশাল আকাশটাকে এই মুহূর্তে বলি, ও আসমান আমার হুকুমে তুমি নিচের দিকে জমিনে নামে আসো, বলতে দেরি হবে, আকাশ কিন্তু নামতে দেরি হবে না। এমন বুজুর্গি, এমন ক্ষমতা মায়ের দোয়ার বরকতে এমন সন্তান লাভ করেছে, তাইলে আমি আপনি হইতে পারবো কি পারবো না, জোরে বলেন? এই জন্যে কবি বলেন, মা যদি দোয়া করে আল্লাহর দুয়ারে, মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ, সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ। মার দোয়া বিফলে যায় না সন্তান, জান্নাতের চাবি আমার মা। মা বাবাকে করো মায়া, পাবে তুমি আল্লাহর দয়া, জোরে বলেন ঠিক কিনা? মা বাবাকে করো মায়া, পাবে তুমি আল্লাহর দয়া। আল্লাহর ওলি হইতে বেশি দেরি লাগবে না, মা বাবার খেদমত করো, ভুল করিও না। ও আল্লাহর পয়গম্বর, মার দোয়ার বরকত আমার জবানের মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে এই বুজুর্গি, এই ক্ষমতা আমি অর্জন করেছি, লাভ করেছি। তাহলে আল্লাহ তাআলা মার দোয়ার মধ্যে এত বড় ক্ষমতা, মার দোয়ার মধ্যে যদি এত বড় বুজুর্গি থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।